নতুন দিনে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফিরে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি লিনা, ঢাকা থেকে বলছি। আশা রাখবো একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। এখানে এই যে কাউন্টার টপটা একটু গুছিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু আমার টিন আর কি একটু অগোছালো করে ফেলেছিল, তো ভাবলাম গুছিয়ে নিই আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে লাল কাপড়টা, এটা কিন্তু আমার জামার কাপড় রয়ে গিয়েছিল, যেহেতু নিজেই টেলারিং কাজ করি, তো কাপড়টা ফেলে দিইনি, ভাবলাম যে একটু সাজানো যাবে। আর এই যে কুশনটা, এটা কিন্তু আমি নিজে করেছি, তার জন্যই কিন্তু আমি হাতটা বুলিয়ে দিয়েছিলাম। তো আমার মেয়ে কিন্তু আজকে ক্যামেরাম্যান, ও আর কি জিজ্ঞেস করছিল, আম্মু তুমি নিজে করেছো? আমি বলছি হ্যাঁ, আমার মেয়ে যখন ছোট তখন কিন্তু এই কাজগুলো করেছি। সোফার কুশন 5টা করেছিলাম। তো এখন ভাবলাম একটু কাউন্টারের উপরে সাজিয়ে নিই। তো আর্টিফিশিয়াল কম দামি ফুল দিয়েও কিন্তু ঘর সাজানো যায়। এই যে ভালোই লাগছে আমার কাছে, একদমই কম দামি ফুল দিয়ে সাজিয়েছি। আমিও যেমন মধ্যবিত্ত পরিবারে বিলং করি সেরকমই আর কি। যাই হোক, এই যে প্রথম থাকে রেখেছি কোরআন শরীফ এবং জায়নামাজ, দ্বিতীয় থাকে রেখেছি রাইস কুকার আর ব্লেন্ডারের জিনিস, তৃতীয় থাকে কিন্তু জার আর আচার রেখেছি। এখন কিন্তু আমি ঘরটা গুছিয়ে ভালোভাবে গুছিয়ে তারপর রান্নায় চলে এসেছি। তো কাটা বাছা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আজকে ভাইরাল রেসিপি মানে ভর্তা করব, সেটা হচ্ছে গরুর মাংসের ভাইরাল ভর্তা। তো এই ভর্তাটা আমি আগেও খেয়েছি, অনেক বেশি মজা লাগে, খুবই ভালো লাগে। জানি আপনারা অনেক আপুরাই কিন্তু খেয়েছেন, আর যারা খাননি এখনও তারা কিন্তু ট্রাই করতে পারেন। তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ, রসুন এবং আদা বাটা নিয়েছি। আমার কাছে আদা মানে আস্ত আদা ছিল না, সেজন্য। আর নিয়েছি শুকনো মরিচ এবং কালি জিরা, এগুলো আমি সরিষার তেলে একটু টেলে নিয়েছি, তারপর পানি দিয়ে ভালোভাবে মাংস সিদ্ধ করে নিয়েছি। তো রান্নার মাঝে কিন্তু আমি এই যে থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়েছি, কারণ যখনকার কাজ তখন করলে কিন্তু কোনো কষ্ট হয় না, সেজন্য আমি চেষ্টা করি করার। তো এখানে কিন্তু এই যে ঠান্ডা হয়ে গিয়েছে, যেহেতু আমার কাছে শিলপাটা নেই, সেজন্য কিন্তু আমি ব্লেন্ডার করে নিচ্ছি। শিলপাটার ভর্তার স্বাদ কিন্তু অন্যরকম লাগে, অনেক বেশি ভালো লাগে, আর ব্লেন্ডারের ভর্তার স্বাদও কিন্তু অন্যরকম লাগে। যাই হোক, তারপরও কিন্তু অনেক মজা লেগেছিল। তো এখন আমি ব্লেন্ড করে ফেলবো। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। একটি লাইকের কারণে আমার এই চ্যানেলটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, তাতে আমার আর কেউ উপকার হবে। আর আশা রাখবো পুরো ভিডিওটি দেখবেন। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিওটি ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আর আপনারা সাথে সাথে দেখে নিতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে বা খারাপ লাগে, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন, সুপরামর্শ দিতে পারেন যে এভাবে করলে ভালো হবে। কারণ অনেক অভিজ্ঞ ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা কিনা অভিজ্ঞ, আমার চ্যানেলে যদি তারা এসে থাকেন অবশ্যই সুপরামর্শ দিবেন কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আমি যেহেতু নতুন একদম চ্যানেলটা খুলেছি, অনেক ভালো ভালো আপুদের পেয়েছি যারা কিনা সাপোর্টিং, তো আমি পরবর্তীতে তাদের নামও উল্লেখ করব। আমার কিন্তু সেই আপুদেরকে অনেক ভালো লেগেছে। যাই হোক, এখন ভর্তাটা করে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু আমার মেয়ে আমার সাথে আছে, তো ও কিন্তু খুব আনন্দের সাথে মানে ভিডিও করছে। তো চ্যানেল খুললাম নতুন করে, আর যে দুটো চ্যানেল ছিল সেগুলো তো আমি বাদই দিয়ে দিলাম। তারপরও যেন ইউটিউবিং থেকে লোভ সরাতেই পারছে না। এখনও কিন্তু ইউটিউব করার একটা যে নেশা, সেটা আছে আমার এখনও। সফল হব কিনা সেটা জানি না, তবে নেশা কিন্তু আমার এখনও আছে। অফ ক্যামেরায় আমি এই যে রাইস কুকারে ভাতটা রান্না করে ফেলেছি, ডালও রান্না করে ফেলেছি, আর ভর্তাটা একটু দেখিয়ে দিলাম। আমি কোনো রকম সাজালাম না, সাদামাটা করেই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিও যদি বেশি ভালো লেগে যায়, তাহলে কিন্তু চাইলেই পারেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে। তো রান্না শেষ হওয়ার আগেই কিন্তু যে আমার বোন কিছু তরকারি আর কি পাঠিয়ে দিয়েছে। ওর বাসা আর আমার বাসা প্রায় কাছাকাছি। আমার বোন কিন্তু এমনিতে আমাকে ছাড়া কিছুই খায় না,
যেহেতু আমি ছোটবেলা থেকে ওর কাছে মানুষ হয়েছি, মানে বড় হয়েছি। তো এখানে কি কি তরকারি পাঠিয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। পাঠিয়েছে নারকেল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিল, এটা কিন্তু বরিশালের একটা রেসিপি, খুবই মজার, আমি অনেক পছন্দ করি। আর লাউ শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে, সেটাও পাঠিয়েছে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা রাখবো এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।